আমরা স্মারকলিপিটা এই জন্য দিয়েছি যে আমাদের, আপনারা জানেন যে 2-3 দিন আগে আমাদের বাস টার্মিনাল যুবদলের প্রতিষ্ঠিত সভাপতি সাইফুল তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাস টার্মিনাল ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, নিষিদ্ধ সংগঠনের সভাপতি, ছাত্রলীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাবুর নেতৃত্বে এবং বাবু সশরীরে নিজে থেকে প্রথমে আমাদের সহযোদ্ধা সাইফুলকে গুলিবিদ্ধ করে, তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। যারা হামলা করেছে, হত্যার চেষ্টা করেছে, তাই সেসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমাদেরকে মানববন্ধন করতে হয়, আমাদেরকে মিছিল করতে হয়, আমাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে হয়। আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে বিএনপি নিধনের মিশন নেমেছে। এর আগে আমাদের সদর যুবদলের সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক জসিমকেও একই খাতায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করেছে। তার একদিন পরে আমাদের পৌর যুবদলের অত্যন্ত প্রভাবশালী সদস্য এবং বাস টার্মিনাল যুবদলের সাধারণ সভাপতি সাইফুলকে মৃত্যুর উদ্দেশ্যে গুলিবর্ষণ এবং ছুরিকাঘাত করে। এরপরেও সন্ত্রাসীরা বিদ্যর্পের কক্সবাজার শহরে চলাফেরা করছে এবং হুমকি দিচ্ছে, তাদের পরিবারকে হুমকি দিচ্ছে। তার জন্য আমরা বিএনপি পরিবার শঙ্কিত এবং কক্সবাজার শহর যুবদল আমাদের রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা পুলিশ সুপার মহোদয়কে আমরা স্মারকলিপি দিতে আসছি। আমরা অতি দ্রুত সাইফুলের হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমাদের এই শহর যুবদলের অত্যন্ত একজন প্রিয় সহযোদ্ধা ভাই, তিনি দলের জন্য নিবেদিত প্রাণ এবং পরিশ্রমী যুবনেতা সাইফুলকে তারা কিন্তু একেবারে মেরে ফেলার জন্য তারা কিন্তু হামলাটা করেছিল। তারা মৃত্যুটা নিশ্চিতভাবে ছিল, কিন্তু তারা নিশ্চিতভাবে পালিয়ে গেছিল। আল্লাহর হুকুম ছিল, উনি এখনো বেঁচে আছেন। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সদস্য যাতে আর এভাবে আহত না হয়, এই যে আওয়ামী লীগ ফেসিস দ্বারা কোনো ধরনের হামলার শিকার না হয়, সেজন্য আমরা পুলিশ প্রশাসন অর্থাৎ পুলিশ সুপারের বরাবরে আজকে স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির মাধ্যমে এটাই জানিয়ে দিতে চেয়েছি যে আমরা দ্রুত তাদের যারা হামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে এনে সর্বোচ্চ শাস্তি যাতে তাদেরকে দেওয়া হয়।